আরে মনে কি পড়ে না মাগো স্বর্গধামের কথা এই মর্তধামে আলে মাগো মাগো তুমি যে মনসা কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো বেহুলা মা বেহুলা শুনলাম তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে নাকি মুক্তারের সরোবরে স্নান করতে। ছয়গাটি সাগরে স্নান করলে নাকি সতীত্ব লাভ করা যায়। জানি না আমার একমাত্র কন্যা ফিরে এসেছে কিনা। তাই এই মুহূর্তে আমি সিপাহীকে ডেকে তার কাছ থেকে জেনে নেব সে ফিরে এসেছে কিনা। বলি কোথায় সিপাহী? আপনারা কেউ যাবেন না, আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে এক ঝাঁক আদিবাসী দ্বারাই লক্ষিন্দর বেহুলার সগের বাজারের নিকড়িয়ার জঙ্গল সব। বলি ও সিপাহী, যাই বাবু যাই, ও রসের কথা কয়ে আমায় কয়দিন ভুলাবি, আরে সত্যি কইরা কও আমায় জামাই বানাবি। ঘুরে তোর বুকেই আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তুই কি যেন বললি? আর আমরা সেটা নয়, বল প্রণাম। প্রণাম কুত্তা বাবু। কি বললি? কুত্তা বাবু। চুপ! আরে বাড়ির মালিককে কর্তা বলতে হয়। কর্তা বাবু? হ্যাঁ। হ্যাঁ, কিসের জন্য ডেকেছেন বলেন? কিন্তু আমি তোমায় কেন ডেকেছি জানো? না। আচ্ছা, বলছিলাম তোমার বোন বেহুলা হ্যাঁ ওই ছয়ঘাটি সাগরে স্নান করতে গেছে, সে কি ফিরে এসেছে? হ্যাঁ, এই যে এখনই আসলো। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু জানো সিপাহী, কি? আজ আমি আমাদের উজানি নগরের প্রত্যেক প্রজাবিন্দুর দ্বারে দ্বারে গেছিলাম তাদের সুখ দুঃখের খবর নিতে। হ্যাঁ। তাই শরীর বড় ক্লান্ত, তাই অবসন্ন ক্লান্ত দেহে আমি ক্ষণ ক্ষণ বিশ্রাম করতে চাই। তুমি ততক্ষণ দ্বার পাহারা দেবে, ঠিক আছে। কিন্তু অকারণে কেউ যেন আমায় বিরক্ত না করে। হ্যাঁ। তাই আমি ক্ষণকালে যাই বিশ্রামে, আর তুমি দ্বার পাহারায় থাকো। ওকে ওকে। সিপাই, হ্যাঁ বলেন। এ হলো বাচস্পতির গৃহ। এটাই? চলো আমরা ভিতরে প্রবেশ করি। চলেন প্রবেশ করেন। কিন্তু সিপাই, এখানে সম্পর্ক হবে না। দ্বার বন্ধ। দেখো দ্বারে কে রয়েছে। কবে শালো? এই! ভদ্রলোকের বাড়ি এভাবে ডাকতে হয়? কেন আপনি? ভদ্রভাবে ডাকো, কে আছে বাড়িতে? ও কি আছে বাড়িতে রে? এই, আর একটু জোরে বলো। কি আছে বাড়িতে রে? লোক আছে। খুলছি। চাচাম। কে বান্ধব তুমি? বন্ধু? আরে বন্ধু বলো। বান্ধব তুমি কে? আমি তোমারও গা মোছা, আমারও গা মোছা। গামছা না গামছা। বলো। আমি হ্যাঁ। জন মেরি ডন। ডন? হ্যাঁ, কিসের ডন তুমি? এই পাড়ার ডন। ডন? হ্যাঁ, তুমি ভুডন দাও তাহলে? জন মেরি ডন ডন, আমার নামটাই ডন। ও ডন। তোমার বাবু আছে? হ্যাঁ, দেখাও। দেখাও না। কেন? বাবু ঘুমাচ্ছে। ঘুমালে হবে না, তোর বাবাকে জাগাও আর দেখাও। না, আমি দেখাবো না রান্নার মধ্যে। বাবু কথা বলে না। আরে অত দূর থেকে এসে আমরা বইমুখ হয়ে হেরে যাবো? আপনি বলেন, একটু বুঝান আপনি। ঠান্ডা মধ্যে বাবু উঠবে না। আরে যত ঠান্ডা হোক আমরা এসেছি, একটু দেখা করে চলে যাব। গরম জলে ছিটা মারো, গরম জলে ছিটা মারো। বাবু কথা বলে না। হ্যাঁ, তোমার বাবুকে দেখাবো আমি। কি করবো? দেখাও তোমার বাবুকে, দেখাও তোমার বাবা আছে কিনা দেখাও। হয়তো নাই বাবু, মনে নাই বাড়িতে। বলেন বলেন। এই, 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 চলে!
কি হচ্ছে? বাবু দেখবেন না? ওরে হারামা জাদা রে, তো সদাগর বাবু রে মোরা। তা তুমি বলবে না বাবু দেখো, আমি কি বুঝবো? আরে এই যে আমার তোমার বাবু- সদাগর মহাশয়কে বলো যে বাইরে দুজন অতিথি এসেছে। তাড়াতাড়ি যাও, দেরি করবে না কিন্তু একবারে। ঠিক আছে বাবু, বাবু। এ কি সিপাই, হ্যাঁ, তুমি অসময়ে আমার এখানে? অসময় না, তাহলে বাইরে পোয়াতি আসছে। বাইরে দুটো পোয়াতি হ্যাঁ আমাদের রাজপ্রাসাদে, হ্যাঁ, কিন্তু কেন এসেছে? বড় বাড়ি হচ্ছে হসপিটাল, তারপরে চলে আসছে। সিপাই রে, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি যাও, হ্যাঁ, তারা ভুল ঠিকানায় এসে গেছে, তাদেরকে তুমি হসপিটালে পাঠিয়ে দাও। ঠিক আছে। মুই বাবু তোমার পেটটা ঢিকিছি। এই কেন, কি হলো? এই, কি কি হচ্ছে? হবে ঠিক না, পাবে না কোনটাতে হবে। আরে কি হবে? আরে দুটাই দুটাই একই রে। কেন, কি হয়েছে? এখানে পোয়াতি খালাস হয় না। কি? আর আমি তো আমরা পোয়াতে। হ্যাঁ, এই যে বাবু যে বললাম আমরা পোয়াতি। একটু বুঝে বলুন তো। তা নয়, তাহলে বলো গিয়ে বাইরে দুজন লোক এসেছে, তোমার সদাগর মশাইয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে ও চাই। এই ব্যাপার। হ্যাঁ যাও। এটা আমি তো জানি না। বাবু ইস, সিপাই তুমি বারবার আমায় বিরক্ত করছো কেন? শুনবেন তো, বাইরের লোক আসছে। হ্যাঁ। এখানে সার্কাস দেখাবে। সার্কাস? সার্কাস না, সার্কাস। সার্কাস আমাদের এখানে হ্যাঁ। রাজপ্রাসাদে? আমাদের রাজপ্রাসাদে তো সার্কাস দেখার লোক নেই। না, তুমি গিয়ে গেলে বলো যে কোনো মাঠে, কোনো খেলার ফুটবল মাঠে, সেখানে সার্কাস দেখো। ঠিক আছে। যাও। এই যে, এখানে হবে না গো। কি হবে কি না? হবে না? এখানে দেখায় না কি দেখাবো না? সার্কাস। এমন একটা চড় মারবা তো চুন চুন পায়খানা করবে, জানিস? এই ছেলেটা তো আসলো। গিয়ে বলো চম্পকনগরের অধীশ্বর চাঁদ সৌদাগর তোমার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, যাচ্ছি। বাবু, আবার কি হলো? চাঁদ সদাগর থেকে চম্বলনগর আসছে। চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে? হ্যাঁ। এই মূর্খ, এটা বলো যে চম্পকনগর থেকে চাঁদ সদাগর এসেছে। ওটাই হবে। তুমি উল্টো করে বলছো। কিন্তু সিপাই, অতদিন পরে আমার বাড়িতে অতিথি আসছে, যাও তুমি সুসম্মানে তাদেরকে ভিতরে নিয়ে আসো। ঠিক আছে। এই যে হ্যাঁ। চলেন কোথায়? শ্মশানে। কি? শ্মশানে? আমরা শ্মশানে যাবো? তোমার বাবু কি শ্মশানে গিয়ে থাকে? না হ্যাঁ, গাঁজা কেউ গাঁজা- মারা গেছে? না, তাহলে আমরা শ্মশানে যাবো কেন? আমাদের যেতে বললো দুজনকে। শ্মশানে যেতে বললো? হ্যাঁ। আমাদের বড় বড় লাঠি কি ভাবছো? তুমি কি ভাবছো আমরা ডোম? হ্যাঁ? আমি ভাবিনি। হাসিস, তোর মুখে পা ভরে দিতে ভাই আসলে ওর বুঝতে ভুল হয়েছে, তুমি ভালো করে জেনে এসো। ও বাবু, কি হলো? যাচ্ছে না কোথায়? শ্মশানে। এই অপদার্থ, তাদেরকে তুমি শ্মশানে নিয়ে যাচ্ছ মানে? ওই অপদার্থ আমি খরিদ পদার্থ। বললেন যে শ্মশানে আমি যেতে? কি শ্মশানে নিয়ে যেতে বলেছি? হ্যাঁ। আসতে বলো। আরে আসতে বলো। তুমি কি বোবা হয়ে গেলে নাকি? আরে আসতে বলো। এই অপদার্থ, কি কি করছো তুমি এটা? তুমি লাস্টে বলো, তার জন্য বলছি বাইরের লোক আসছে। ও তোমাকে আসতে বলতে বলেছি? তা নয়, তাহলে তুমি যাও, তাদেরকে ভিতরে সুসম্মানে নিয়ে এসো। জানেন মূর্খ কোথাকার। মূর্খ না, মুরগা। আরে মুর্গা নয়, মূর্খ। ও ঘরের ভিতরে নিয়ে যাবে? ইন্দ্রিস, ইন্দ্রিস। ইন্দ্রিস? হ্যাঁ, এই দিয়ে যাবেন না। কেন, এদিকে কি আছে? এদিকে এইদিকে কি আছে? এদিকে এই যে টুপি পরা একটা বসে আছে হনুমানের মতো দেখতে পাচ্ছি। এটা হাতি পাহারা দেয়। হাতি পাহারা দেয়? হ্যাঁ, কাজ রেখে দিয়েছি এই লোকটাকে হাতি পাহারা দেয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও আসেন আসেন আসেন। হ্যাঁ। এই যে এই দিয়ে যাবেন না। কেন, কি আছে এদিকে? এক রাখছি ঘোড়া সালাদ পাহারা করে। এখানে বেকড়ু? হ্যাঁ হ্যাঁ। খুব কেনাকে। তাই এদিকে কি আছে? এই যে এই দিয়ে যাবেন না। এদিকে আবার যাবো না মানে? এইদিকে মশা শালা। মশা শালা? হ্যাঁ কোনো মশা কামড়াবে? হ্যাঁ, রক্ত খাবে? অক্ত। মুই যাব না। দুটোই একই। এই যে বাবু, আরে নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। সব পরিষ্কার, সব পরিষ্কার। দাদা, ভাই আজ বাচস্পতি আমি অবাক হয়ে গেলাম। ভাই, ভাই কি হচ্ছে? ও আপনাকে দাদা বলছি, আমি ভাই বললাম আর কি। বলছিলাম এতদিন পর আপনি আবার উজানিতে পা দিয়েছেন। আর বলিস না, ঠান্ডা দিনে হাঁস খেতে। চুপ! কার সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই জ্ঞানটুকু নেই? বাবু, দাদা, আসন গ্রহণ করুন। বেশ ভাই,
ভাই বাচস্পতি, বলো দাদা। সত্যি বহুদিনে বাদে তোমার উজানিনগরের মাটিতে পা রেখেছি বড় মনের আশা নিয়ে। সত্যি? জানি না আমার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করতে পারবে কিনা। এ কি বলছেন দাদা? শিবাই, আমরা কেন এসেছি সবকিছু খুলে বলো। হ্যাঁ আপনার এমন কি আশা নিয়ে আমার উজানিতে পদার্পণ করেছেন? জানি না আপনার মনের করি আশা। আমার শিবাই সবকিছু খুলে বলো। আমি বলছি ঠিক আছে, হ্যাঁ। বলো সিপাই। মানে আমার মানে রানীমা বলেছে আমার বাবুর মানে একটু মানে হার্টের দোষ আছে তো, হ্যাঁ, হ্যাঁ। তাই মানে কথাগুলো আমাকে বলতে বলেছে, হ্যাঁ। তাই বুঝি। তো মানে বেশ। আচ্ছা আপনার বাড়িতে একটা অষ্টম বছরের মেয়ে আছে? হ্যাঁ তা অবশ্যই আছে। হ্যাঁ। তো ওই মেয়েটাকে নাম হচ্ছে বেহুলা। হ্যাঁ বেহুলা। তো ওই মেয়েটাকে আমার বাবু বিয়ে করবে বলে এসছে জানেন। শিবাই, আমি বিয়ে করব? মূর্খ! কি আশ্চর্য! লক্ষেন্দ্র আমার সন্তান। বলেন কি? ও সেটা নয়। আরে মানে মানে আমার বাবুর একটা ছেলে আছে আর কি। আচ্ছা। তো আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ। তো আপনার মানে মেয়ে আর আমার বাবুর ছেলে তার পেচ্ছাপ নিয়ে এসেছি আর কি। এই! আচ্ছা। পেচ্ছাপ নয়, বল যে বিয়ের প্রস্তাব। হ্যাঁ প্রস্তাব করছি জানো নাকি আপনি কাকে নিয়ে এসেছেন দাদা? সত্যি ভেবেছিলাম সিপাহীকে দিয়ে সবকিছু বলা করাবো, কিন্তু সে বুঝিয়ে মানে গুছিয়ে যে বলতে পারবে না। চপ! সত্যি ভাই, আমার একমাত্র সন্তান যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর, হ্যাঁ। আর মারামারি স্ত্রী করেছি তোমার একমাত্র কন্যা যার নাম বেহুলা। তাই আমি স্থির করেছি যে তোমার কন্যার সহিত আমার সন্তানের শুভ বিবাহ দিতে চাই তোমার উজানিনগরে। দাদা, এতে তোমার মত? হে আপনি কি বলছেন দাদা? আপনার কথা শোনার পর মনে হচ্ছে না জানি আমি স্বপ্ন দেখছি না তো। না 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 ভাই না, সব কিন্তু দাদা, কেন? আমার তো এই সৌভাগ্য যে আমার একমাত্র কন্যা আপনার গৃহ মাঝে পুত্রবধূ হয়ে যাবে। এ তো বড় গর্বের কথা। কিন্তু কিন্তু কি জানো দাদা, কন্যাকে তো শুধু আমি জন্ম দেইনি, রয়েছে আমার অর্ধাঙ্গিনী। সে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। উভয় পক্ষে যার বুক্ষ সুতা পান করে এত বড় হয়েছে, তার তো পরামর্শের কোনো প্রয়োজন রয়েছে। ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনির সঙ্গে পরামর্শ করো, তারপরে তুমি আমায় সিদ্ধান্ত জানাবে। বেশ, হে ঠাকুর, হে দয়াময়, জানি না আমি আজ কোন জন্মে কোন পুণ্য করেছি বলে যে চম্পলা নদীশ্বর চাঁদ সদাগর তার পুত্রবধূ করে নিয়ে যাবে আমার একমাত্র কন্যাকে। সিপাহী রে, এসো বাবা। জানো সিপাই, আজ আমার যেন গর্বে বুক ভরে যাচ্ছে। হ্যাঁ। এত বড় সম্পর্ক যে আসবে আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। সদাগর মশাই, কিন্তু তুমি যাও, তোমার রানীমার কাছে গিয়ে বলো যে আমাদের বেহুলার জন্য সম্পর্ক নিয়ে এসেছে ওই চম্পকনগর থেকে চাঁদ সদাগর। ঠিক আছে, সদাগর মশাই, যাও। যাচ্ছি। দাদা, বাচস্পতি সদাগর সিপাহীকে পাঠিয়েছি আমার ম্যাননির কাছে অনুমতি দিতে। বেশ বেশ, সিপাহী তুমি কিছু বলবে? হ্যাঁ দেখছি আপনার চুলগুলো তো একবার বড় ঝাড়া ঝাড়া, কিন্তু এই লোকটা কোথায় মাথা আচড়াই দিয়ে বলেন তো, চুলগুলো একবার জট হয়ে আছে। আরে মাথায় তেল তেল দেয় নাকি না? সিপাহী, হ্যাঁ? আমার একটু বিবেকে বাড়ছে বুঝলেন। কোথায় তোমার রানীমা? কোথায়? রানীমা আসতে পারবে না, তাহলে রানীমা গিয়ে কাজ করছে। তাই বুঝি? হ্যাঁ কিন্তু কিছু বলেছে? হ্যাঁ, কি বলেছে তোমার? কানে কানে বলতে বলছি দাবির কথা। কানে কানে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। বাহ বাবা সিপাহী, তোমার রানীমার তো শুধু মাথায় বুদ্ধি নয়, পেটেও বুদ্ধি আছে। দেখতে হবে না। দাদা, এই বিয়েতে আমার সম্মতি আছে, তাই নাকি? কিন্তু কিন্তু কি? আমার মহারানী মেনকা, কারণ আমাদের 10টি নয় 5টি নয় একটি মাত্র কন্যা তো, তাই শখ করে কয়েকটি পণ রেখেছে। কোন? আপনি যদি সে পণ দিতে রাজি হন, চুপ! ভাই বাচস্পতি, আপনি যদি সে পণ দিতে রাজি হন, নিশ্চয়, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ্য দিতে পারো। তোমার দাদা আসে, তার জন্য জল খাওয়ার ব্যবস্থা করতে হবে না? এই সিপাহী, বাপরে, জ্ঞান দেখেছো ধারণা হয়ে আছে। কথায় কথায় যেন আমি ভুলেই গেছি, যদিও তো আপ্যায়ন করতে গেলে কিছু জল খাবারের ব্যবস্থা করতে হয়। বেশ বেশ, তুমি যাও, শুনে নাও তারা কি কি খেতে চায়। ঠিক আছে। এই যে বাবু, আপনার জন্য কি করবো? জল আর পাঠা? আরে জল পাঠা কেন? তাহলে? জল আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করো। এই যে বন্ধু, হ্যাঁ আপনি খান কি? এই সিপাহী, খান কি? আমি খান কি? হ্যাঁ আমি খান কি? হ্যাঁ, ওই সিপাহী, রাগ করবে না বন্ধু, ভালো কথা আমি বলছি। খান কি না?
তুমি খান কি? খানকা হারাম জাদা। কি শিক্ষা দিয়েছেন? আমি খান কি? ও বন্ধু আমি খান কি? দাঁড়াও দাঁড়াও বাবা, মনে কিছু করো না, সেবাই আমি বুঝিয়ে বলছি। এদিকে এসো। কোথায় নিয়ে সিপাই। এসেছেন আমাকে? হ্যাঁ। আমাকে খান কি বলছে? ছোট বাচ্চা তো, তুমি বলতে যেভাবে ভুল কথা হচ্ছে। বলছো বাচ্চা নয়। অনেকে রাগ করবে। কেন? তুমি কথাটা উল্টো বলেছো। কি তো বলছেন? তুমি কি বললে যে বন্ধু আপনি খান কি? হ্যাঁ ওটা কথা বলতে নেই বাবা, আমি ওটা খান বল, কি? হ্যাঁ দাঁড়াও হ্যাঁ। ওটা বলতে হবে যে আপনি কি খান, এগুলো খান কি? বলতে হবে আপনি কি খান। ও, এই যে ভাই কি খান? হ্যাঁ? কি খান? এই একটু লালমোহন নাহলে বিয়ার টিয়ার হলে ভালো হয়। সেবাই ঠিক আছে। তোমরা দুজনে কি কি খাবে যাও ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করো, আমরা ততক্ষণে বিয়ের কথা আলোচনা করি, কেমন? হ্যাঁ অবশ্যই। আপনি আলোচনা করেন আমরা হ্যাঁ যাচ্ছি। আলোচনা করো আলোচনা। বলো ভাই তাহলে দাদা তোমার দাবি কি কি আমি একটু শুনি। আমার মহারানী যে এক এক করে দাবি রেখেছে আমি এক এক করে ব্যক্ত করছি। ও বানিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা, ওরে আগে তোকে কামিনী ওরে আগে তোকে কামিনী সিঁদুর যদি দিতে পারো হেবা, মিয়া সদাগর হেবা, মিয়া সদাগর হে চাঁদ বাইনা। দাদা ভাই বাচস্পতি আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র কন্যা তো, তাই আমি চাই যে আমার একমাত্র বিয়ের কন্যার বিয়েতে যে সিঁদুর দান হবে তাই কাঞ্চন কামিনী সিঁদুর দিয়ে করতে চাই। তুমি যে সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো তো? হ্যাঁ হ্যাঁ এক তক্তি কে বাবুচে আর এক তক্তি কে বাবুচে রাস্তা বেঁধে দেব হেবা, ইয়া সদা করো হেবা, ইয়া সদা করো হে বাঁচতে বায়া। তুমি আপনারা কেউ আমার যাবেন কাছ না? থেকে আগে তক্তি কামিনী সিঁদুর দাবি করেছো তো? হ্যাঁ, পরে হবে আর আমি আদিবাসী চম্পকনগর থেকে তোমার উজারিনগর দুখানা রাস্তা বেঁধে দেবো। দাদা এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে এসে বিবাহ কার্য তোমার উজারিনগরে মাটিতে সম্পন্ন করে, অপর রাস্তাতে আমি আমার চম্পকনগরে প্রাসাদে প্রবেশ করবো। বেশ, আমার দ্বিতীয় শর্ত এ, ওরে অগ্নি পাশের শাড়ি দাদা, আয়, আয়। ওরে অগ্নি পাশের শাড়ি দাদা যদি দিতে পারো হেবা, মিয়া সদাগর হেবা, মিয়া সদাগর হে চাঁদ বাইনা। আমি চাই যে আমার একমাত্র কন্যা যেদিন বিয়ের ছায়া মণ্ডপে বসবে সেদিন অগ্নিপাষ্টের শাড়ি পরিধান করে বসতে চাই। কটি লাগবে? একখানা। একটি? হ্যাঁ এক বাকে বাবুছে আর একটি বাকে বাবুছে চোরা চোরা দেব হেবা, এসোতা করো হেবা, এসোতা করো হে বাঁচতে বায়া। অগ্নিপষ্টের শাড়ি সাধারণ নারীরা যদি পরিধান করে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। জানি জানি দাদা, আমার তৃতীয় শর্ত এ আমি চাই যে আমার একমাত্র কন্যাকে আপনি বহুমুখী দুর্গাবাই শঙ্খ শাখা তার হাস্তে অর্পণ ভাই করবেন। বাচস্পতি তুমি জানো আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে শঙ্খ সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পূর্ণ নয়। হ্যাঁ। আমার বধূ মাতাকে দেব বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা, প্রয়োজন বোধে তোমার উজারিনগরে বিয়ের দিনে
যত আসবে এগন সবার হাতে হাতে দেব এক জোড়া করে শঙ্খ শাখা। শুধু তাই নয় দাদা, আপনি যেদিন বড় বরযাত্রী নিয়ে আমার উজানিতে পদার্পণ করবেন, আমি চাই 101টি বড় বরযাত্রী একই বরণের। সেদিনই তোমাকে তোমার নবগত জমতাকে খুঁজে বার করে নিতে হবে। সেই দায়িত্ব আমার দাদা। তাহলে সেই দায়িত্ব আমি আমার পরিপূর্ণ করেই ছাড়বো। বেশ, তাহলে আর দেরি নয়। তাই তো আজ হতে যখন বিয়ের কার্য সম্পূর্ণ হলো, তাই এসো আমরা দাদা ভাই এই সম্পর্ক দূরে রেখে আমরা দুইজনে হব বৈবাহিক বধূ। তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছো। দাদা, আমি পুত্রের পিতা, হ্যাঁ আমার তো কোনো কিছু দাবি থাকতে পারে ভাই। নিশ্চয়ই বলো দাদা, এমন কি দাবি? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। দাদা, আমার হাতে হাত রেখে পিতা শৈলেশের নামে দিব্যি খেয়ে কথা দাও, আমার দাবি তুমি পরিপূর্ণ করবে। দাদা, আজ আমি যেসব দাবি আপনার কাছে করেছি আর সেসব দাবিগুলো আপনি হাসতে হাসতে পূরণ করে দিয়েছেন। জানি না এমন কি দাবি চাইবেন। আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম দাদা, এই উজানি নগরের রাজপ্রাসাদে দাঁড়িয়ে আপনি যেহেতু কোনো দাবি চাইবেন, সে দাবি আমি হাসতে হাসতে পূরণ করব। বেশ, এক্ষণে তুলে দিচ্ছি তোমার হাতে অষ্টকণ্ড লৌহ কলাই। অষ্টকণ্ড লৌহ কলা? ভাবছো তাই না? কি হবে দাদা অষ্টকণ্ড লৌহ কলা? ভাবার বিষয় ভাই, ভাবার বিষয় যে অষ্টকণ্ড লৌহ কলাই কি হবে। সত্যি তাই। যেদিন পুত্রের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই মনে মনে স্থির করেছিলাম যে কন্যা আসি যাইবে অষ্টকণ্ড লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভ রাখায়। দাদা, আপনি কি বলতে চাইছেন জানি না। কেন? আপনি কি যেন বললেন যে এই বিশ্বের মাঝে যে নারী শুদ্ধ করবে অষ্টকণ্ড লৌহ কলাই, তার সাথে বিবাহ দিবেন আপনার একমাত্র দুর্লভ রাখায়। তাই কিন্তু এই লৌহ কলাই কে সিদ্ধ করবে দাদা? কেন সেদ্ধ করবে তোমার কন্যা বেহুলা। দাদা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম দাদা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম যে আপনি সম্পর্ক করতে নয়, বাচস্পতি আপনি এসেছেন আমার একমাত্র কন্যাকে অপমানিত করতে, সংযত হয়ে কথা বলো। আমার মেয়ের গায়ে কলঙ্ক লাগাতে। আপনি তো জানেন যে সাধারণত মানবের পক্ষে অষ্টকণ্ড লৌহ কলা সেদ্ধ করাই অসম্ভব। অসম্ভব নয়, সম্ভব হয়। তবে কি বুঝবো, তোমার ঔজানীনগরটা সত্যই প্রপাচার রাজ্য। তোমার ঔজানীনগরে পাপে ভরে গেছে। তোমার ঔজানীনগরে কোনো সতী মায়ের সতী কন্যা নেই যে অষ্টকণ্ড লৌহ কলায় দাঁড়িয়ে সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করবে। দাদা, তবে কি বুঝবো, তোমার একমাত্র কন্যা বেহুলা সে কি অসতী, সে কি কলঙ্কিনী, সে কি দ্বিচারিণী। দোহাই আপনার, আপনি ও কথা বলবেন না দাদা, আপনি ও কথা বলবেন না। আজ আমি হলফ করে বলতে পারি যে আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি ওই বিন্দু মাত্র কলঙ্ক থেকে থাকে, আমার একমাত্র কন্যার অঙ্গে কোনো বিন্দু মাত্র কলঙ্ক। কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই, প্রমাণ করে দিতে হবে যে তোমার কন্যা সত্যই সতী। নাও এই অষ্টকণ্ড লৌহ কলাই যদি ডালিনে সিদ্ধ করতে পারে তোমার কন্যা, তবে এই বিবাহ চিরধার্য, নইলে এই বিবাহ ভেঙে দিয়ে চলে যাব আমি চম্পকনগরে। নাও। কিন্তু আমি যে বড় অসহায় দাদা, আমি যে বড় অসহায়। বেশ, দাও দাদা। অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধর পদ্ধতি নাও,
ততক্ষণে তোমার প্রাসাদে আমি বিশ্রামে নত হব। কিন্তু এসে সাবধান! অষ্টগণ্ড লোহকলা হস্তে ধারণ করে আত্মহত্যা করতে যেও না। আত্মহত্যা হয় মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর সাদর মানব জীবন। আর এই সুন্দর মানব জীবন পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধর প্রস্তুতি হও, ততক্ষণে তোমার প্রাসাদ আমি পরিদর্শন করি। হায়রে হায়রে ভাগ্য মোহন, আজ আমি পিতা হয়ে কি করে একমাত্র কন্যাকে সতীত্ব পরীক্ষা নেব ঠাকুর? আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এমনি ভাবে আমার কন্যার সতীত্ব পরীক্ষা নিতে হবে। ভগবান, আজকের দিনে আমি পিতা হয়ে কন্যাকে কি করে সতীত্ব পরীক্ষা করবো ঠাকুর? তুমি বলে দাও। না না না, আমি আমার কন্যাকে কখনো সতীত্ব পরীক্ষা নিতে পারবো না। তাই তো এই মুহূর্তে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি অন্য কোথাও চলে যাব। আমি আমার প্রাণীকে বিসর্জন দেব। আমি পালিয়ে যাই। বাবা, বাবা, মা, এ কি করছো তুমি? বলে ছোট থেকে বড় হয়েছি তোমার কাছে, জীবনে তোমার চোখের জল আমি দেখিনি বাবা। আজকে এমন কি বিপদে পড়েছি যে তোমার চোখে জল? কি হয়েছে বাবা? শুনবি মা, শুনবি আমার মনের কথা। তোর নতুন সম্পর্ক নিয়ে আমার এই উজানিতে এসেছে ওই চম্পলার চাঁদ সদাগর, তবে আর আমার হস্তে তুলে দিয়েছে এই অষ্টকণ্ড লৌহ কলায়। অষ্টকণ্ড লৌহ কলায়? হ্যাঁ মা, সে নাকি কঠোর প্রতিজ্ঞা করেছে যেই বিশ্বের মাঝে চেয়ে সিদ্ধ করবে এই অষ্টকণ্ড লৌহ কলায়, তার সহিত নাকি বিবাহ দেবে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষণ। কিন্তু বাবা, এই পৃথিবীর বুকে কোনো মানব আছে যে অষ্টকণ্ড লৌহ কলাকে ডানে নিয়ে সিদ্ধ করে দেবে? তাই তো বেহুলা, তাই তো এই অষ্টকণ্ড লৌহ কলাই হস্তে ধারণ করে আমি বড় বিপদে পড়েছি মা। আমি চেয়েছিলাম যে তোর অজান্তে আমি কোথাও গিয়ে আমি আমার তাকে বিসর্জন দেব। বাবা, তুমি যদি এভাবে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে, বাবা বলে ডাকতাম সেই মানুষটা যে কাকে আমি বাবা বলে ডাকতাম, হ্যাঁ মা, দাও দাও তুলে তুমি আমি এই অষ্টকণ্ঠলোর কোলে আমার বেহুলা, যে বাবা এই অষ্টকণ্ঠ লোর কলাইয়ের জন্য নিজের প্রাণকে বিসর্জন করে দিতে পারে,
আমি না হয় চেষ্টা করে দেখবো বাবা, ওই অষ্টকণ্ড লোহরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে। না না, এই অষ্টকণ্ড লোহ করে আমি তোর হাতে কোনোদিন অর্পণ করতে পারবো না বাবা, আমি পারবো না পিতা হয়ে আমার একমাত্র কন্যাকে। কিন্তু তাতে তো তুমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না বাবা। তাও না, দাও। পারবি মা, পারবি তুই অষ্টকণ্ড লোহ গলা ডালে সিদ্ধ করতে? বাবা, মা, আজ এই অষ্টকণ্ড লোহরকলাই তুমি আমার হস্তে তুলে দিয়েছ। মা, যদি সিদ্ধ করতে পারি তবেই তোমার সম্মুখে সে দাঁড়াবো, আর যদি না সিদ্ধ করতে পারি আমি তো অসতী কলঙ্কিনী হয়েই যাব। তোমাকে আর কোনোদিন এই মুখ আমি আর দেখাবো না বাবা। না মা, না, আমি এই কথা বিশ্বাস করি না। আমি যে তোর গর্বে আমি গর্বিত মা। যেমনি ভাবে তুই পূর্ণিমার চাঁদ দেখতিস না, বলতিস না বাবা ওই পূর্ণিমার চাঁদটা আমার সোজা আছে, আমি বলতাম না আমার সোজা আছে, কিন্তু তুই আমাকে গর্ব করে বলতিস না আমার সোজা আছে। আমার দৃঢ় বিশ্বাস মা, আমার দৃঢ় বিশ্বাস তুই অষ্টকণ্ড লোহ গলায় সিদ্ধ করতে পারবি মা। আর শুধু তাই নয়, আজ আমি ঠাকুরের কাছে দুহাত তুলে প্রার্থনা করে বলবো, গো ঠাকুর, গো দয়াময়, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি আমার মা বেহুলাকে তুমি বিলিয়ে দিও। কিন্তু মা, বলো বাবা, এই অষ্টকণ্ড লোহ গলার কয়েকটি সিদ্ধ করার প্রণালী আছে মা। বলো বাবা। স্নান করার পর ভিজা বস্ত্রে কাঁচা পাত্রে 3টি জিয়লের ডাল তবু কাঁচা, 3 মুষ্টি উলুর খের তবু কাঁচা, 3 অলকে চাল দিয়ে সিদ্ধ করতে হবে এই লোহ গলায়। বেশ বাবা, আমি সেই নিয়ম অনুসারে এই লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবো আমি। বেশ মা, তুই তাহলে সিদ্ধ করার ব্যবস্থা কর, আর আমি তোর জন্য ওই ঠাকুর মন্দিরে গিয়ে মায়ের কাছে মাথা ঠুকে ঠুকে বলবো, গো মা, আমার মা বেহুলা যেন আমার উঁচু বস্তাকে উঁচু রাখতে পারে, উঁচু রাখতে পারে। ওগো চোখচননী চতুর্ভুজে 3 নয়নে মা, মা তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যে আমি বড় বিপদে পড়েছি মা, আর কত কাঁদাবে, কত পরীক্ষা নেবে অত ভাগেকে, তুমি ছাড়াই আর কেউ নেই মা। ও কথায় ভুলে রইলে ও বামন শান্তি গো কথাই ভুলে রইলে ও বামন শান্তি গো
আরে তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়ব ওগো তুমি যদি মা বট বিখা মাগো আমি তরুলতা আরে মনে কি পড়ে মাগো স্বর্গধামের কথা জননী এই মনস ধামে আলে মাগো মাগো তুমি রে মনসা ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো বেহুলা মা বেহুলা রে, মা আমি তোর ডাকে সাড়া দিয়েছি। বল কি বিপদে পড়েছি? দেখো না মা গ্রীষ যে অবশেষণ ঠাকুর তুলে দিয়েছে আস্তে আস্তে করে লোর গলায় এই লোর গলায় কি যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা বাড়ি আজকে দিনে তোর মাকে রেখেছিস আর তোর মার সামনে তুই কান্না করছিস। বেহুলা কান্না করিস না। যখন তোর মাকে রেখেছিস তোর মা নিশ্চয়ই তোকে উপযুক্ত পাই বলবি। মা মারি তোর অষ্টকণ্ঠে লহতলা সিদ্ধ হবে। এই মুহূর্তে তুই উনুন চাপা আর আমার নাম 3টি বার উচ্চারণ কর। বলবি জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বরী। এই বললে তোর অষ্টকণ্ঠে লহতলা সিদ্ধ হয়ে যাবে। মা তাই যদি হয়ে থাকে মা আমি এই মুহূর্তে অষ্টকণ্ঠ লোর গলাকে ডালে নিয়ে সিদ্ধ করবো। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো গো। বেশ মা। ওগো জানি নগরে রে বাবা মায়েরা প্রত্যেক উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি আচ্ছা আমি এই অষ্টকণ্ঠ লোর গলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব। মা মারে বাবা পেরেছিস মা? দেখো তো বাবা আমি এই অষ্টকণ্ঠ লোর গলাকে ডালে নিয়ে সিদ্ধ করে দিয়েছি। কে বলেছে? কে বলেছে আমার উজানিতে অসতী বসতি? এই তো যেন আমার মা বেহুলা অষ্টকণ্ঠ লোহ কলায় ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ দাদা দাদা ভাই কন্যা করবে করবে তো আপনি বলেছিলেন না যে আমার উজানিতে সতী কন্যা নেই? হে দেখুন না। আরে আমি জানি তোমার কন্যা বেহুলা আমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। আপনি জানেন? সেটা আমি জানতাম, কিন্তু তোমার কন্যা যে সতী হ্যাঁ সেটা তুমি জানতে না। জানতো না তোমার ঐজনীনগরে প্রজাবর্গ। সবাইকে জানার জন্য তোমার কন্যার হাতে তুলে দিয়েছিলাম অষ্টকণ্ঠ লহকলাই। দাদা আপনার তাহলে আর কেন? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি ভেবে স্থির করতে পারছি না। আপনি যে আমার কাছে এত বড় কঠিন পরীক্ষা নেবেন। ভাই ধন্যবাদ দেওয়ার কি কোনো কিছুই নাই এই মুহূর্তে। তবে আগামী করলেই আমি আমার সন্তানকে নববর বেশে সুসজ্জিত করে নিয়ে আসব। তোমার কন্যাকে তুমি বধূ বেশে সজ্জিত করে রাখবে। দাদা আর এই মুহূর্তে আমার ভাবে পুত্র বধূকে আমি আশীর্বাদটুকু করে যেতে চাই। তাই বুঝি? হ্যাঁ। এই কে কোথায় আছিস? মেনকা
এই দাস দাসী তোমরা সবাই ছুটে এসো, আজকে বেহুলার হবে শুভ আশীর্বাদ। তার সঙ্গে নিমন্ত্রণ করে দাও। ওগো ওগো আমার উজানিবাসীগণ, আজ আমার বেহুলার একমাত্র শুভ আশীর্বাদ। আপনারা সকলে আসবেন, আমার বেহুলাকে আপনারা আশীর্বাদ করবেন, কেননা আমার মা বেহুলার শুভ দাম্পত্য জীবন যেন সুখের মধুময় হয়, এই আশীর্বাদ আপনারা প্রদান করবেন। এসো দাসী, আরে ফুল পুষ্প নিয়ে এসো, মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো, বস্ত্র নিয়ে এসো। এসো এসো বৌমা, দাদা এসো। ভাববেন না, আমি এই মুহূর্তে সব কিছু জোগাড় করে আরে নিচ্ছি। ভাববো নাকি, আমার সইছে না। তাই বুঝি? আমার বৌমাকে আমি আশীর্বাদ করব, এ ভাবা যায় নাকি? দেখুন, আপনার কথা বলতে না বলতেই সব কিছু প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আর সব কই, মিষ্টান্ন কই? সব এ, আসবে এসো দাদা। এসো এসো বৌমা এসো, আমি আশীর্বাদটুকু করে যাই। বেহুলা আয় মা, এই আসনে বস। ওগো আমার উজানিবাসীগণ, আপনারা সকলে আসবেন, কেননা আজ আমার একমাত্র কন্যার শুভ আশীর্বাদ। সকলে আসবেন, কেমন? তাই এই বাড়ির যিনি নায়ক নায়িকা, আপনারা প্রথমে আসবেন, কেমন? ওই আশীর্বাদ করো গো তোমরা মা বেহুলার মস্তকে। কেউ যাবে না, এক্ষুনি আদিবাসী সিং শুরু হবে, সবাইকে মাথায় মাতিয়ে দেবে। আসো সবাই, আসো সবাই। আশীর্বাদ করো গো তোমরা মা বেহুলার মস্তকে। এই দিকেতে বেহুলার বাবা দেখো শাড়ি দানো করিল। সবাই আসো, সবাই সবাই সবাই। এই দিকেতে বেহুলার বাবা দেখো আশীর্বাদ করিল। ওগো মনের আনন্দে দেখো মনের আনন্দে গো দেখো মিষ্টি খাওয়াতে লাগিল গো আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। বেহুলার মাসিমা দেখো আজ মিষ্টি খাওয়াতে লাগিল। ওই একে একে সারি সারি আজ আসিতে লাগিল। ওগো মনের আনন্দে গো
তাই আপনারা আসুন, সকলে এসে বেহুলাকে আশীর্বাদ দান করুন। কেননা তাই বেহুলার আশীর্বাদ হচ্ছে, সকলে বেহুলাকে আশীর্বাদ করবেন। আর এরপরে আমাদের আদিবাসীর অভিনয় হবে, নিকোরিয়ার জঙ্গল পরিষ্কার করানো হবে। আর এর মাঝে একটি ছোট্ট গান শুনুন। চলাই তুই চলাই। তাই বেহুলাকে সকলে আশীর্বাদ করে যান, আশীর্বাদ করবেন, আপনাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। তাই গানের ভাষায় কি বলছে, বন্ধু ছেড়ে গেলে সেই বন্ধুকে বলছে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। আজও পাইলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। আসে সকলে বেহুলাকে আশীর্বাদ করে। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা বন্ধু তোমার মনে না। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা জানিলে আগে আমি মন দিতাম না রে, বন্ধুরে তোর আমার মনে না, বন্ধুরে তোর আমার মনে না।
কেমনে বন্ধু বিনা থাকি কেমনে ছাড়া থাকি কেমনে বন্ধু বিনা থাকি কেমনে জানিলে আগে আমি মন দিতাম না রে। জানিলে আগে আমি মন দিতাম না রে বন্ধুরে তোরে কি দয়া মায়া না সোনা বন্ধুরে তোর কি দয়া মায়া না সেই যে গেলে ফিরে আর এলে না রে সেই যে গেলে ফিরে আর এলে না রে বন্ধুরে তোর কি দয়া মায়া না সোনা বন্ধুরে তোর কি দয়া মায়া না বন্ধুরে তোর কি দয়া মায়া না সোনা বন্ধুরে তোর কি দয়া মায়া না। তাই দেউলার আশীর্বাদ দেখলেন এবারই আপনাদেরই আমরা সর্মুখে তুলে ধরব আদিবাসী ভাইদের দ্বারা নিকোরিয়ার জঙ্গল পরিষ্কার